প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে অনলাইনে হাজিরা সংগ্রহ করছে শিক্ষা অধিদপ্তর, কিন্তু পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকাগুলো এখনও নেটওয়ার্কের আওতায় না আসায় বিপাকে পড়ছেন এসব বিদ্যালয়ের শিক্ষকরা। সরকারের উদ্যোগকে স্বাগত জানালেও এসব এলাকায় সমস্যা সমাধানের দাবি উঠেছে বিকল্প পদ্ধতি। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতির স্বাক্ষরযুক্ত কাগজের ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠানো বাধ্যতামূলক করা হয়েছে 15 জুন থেকে। এ নিয়ে বিপাকে পড়েছেন দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষকরা। শুরুর দিনেই রাঙামাটির বাঘাইছড়িতে নেটওয়ার্ক পেতে আম গাছে ওঠা শিক্ষকের ছবি আলোচনায় আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমের সে আলোচনা অফিস থেকে অফিসে ঘুরলেও সমাধান হয়নি কোনো। গাছে ওঠার পরেও আমি নেট পাইনি। মূলত আমি গাছে উঠে নেট চেষ্টা করছিলাম, পাই নাই। আমি নেমে গেছি, কিন্তু কে বা কাহারা আমার ছবিটা করছে আমি জানি না। বাস্তবতা হলো দুর্গম উপজেলাগুলো তো নয়, সদর উপজেলার অনেক গ্রামেও এখনও নেই মোবাইল নেটওয়ার্ক। এসব গ্রামের মানুষ আধুনিক জীবন থেকে বঞ্চিত। সোলারের আলোয় অন্ধকার কিছুটা জয় করতে পারলেও বৈশ্বিক যোগাযোগ বিচ্ছিন্ন এই মানুষগুলো। সীমান্তবর্তী গ্রামগুলোর অবস্থা আরও খারাপ। এমন অবস্থায় বিদ্যালয়ে উপস্থিতির স্বাক্ষর কিভাবে পাঠানো যাবে তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। বিভিন্ন ইউনিয়নের দুর্গম এলাকায় এখনো নেটওয়ার্ক পৌঁছেনি। আর আমরা লোকাল কিছু তথ্য সংগ্রহ করতে চাইলে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব না। সেক্ষেত্রে একদম 9:20-এর মধ্যে ডিজিটাল হাজিরা বা অনলাইন হাজিরাটা পৌঁছানো আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে পড়ে। যেখানে মোবাইল নেট নাই সেখানে স্টারলিংকের মাধ্যমে, আর যেখানে মোবাইল নেট আছে মোবাইল নেটটা সরকারি খরচের মাধ্যমে যদি চালু করা হয় প্রত্যেকটা প্রাইমারি স্কুলে, তাহলে এটা বাস্তবায়ন সম্ভব হবে বলে মনে হয়। পুরোপুরি নেটওয়ার্কবিহীন বিদ্যালয়গুলোর তালিকা করা হচ্ছে। সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত জানতে ওই তালিকা অধিদপ্তরে পাঠানোর কথা জানালেন এই কর্মকর্তা। যারা অফলাইনে তার তালিকাও আমরা সংগ্রহ করছি। কাজেই এটি সংশ্লিষ্ট শিক্ষকের তার ব্যক্তিগত বিষয়, এবং তবু আমরা এই বিষয়টা দেখছি। বিস্তারিত প্রতিবেদন পেলে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করব। জেলায় প্রাথমিক বিদ্যালয় আছে 708টি, এর মধ্যে মোবাইল নেটওয়ার্কের বাইরে 170টি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।